এই বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি শুয়োরের মাংসের রেসিপি। শুয়োরের মাংস কিভাবে সুস্বাদুভাবে রান্না করা যায় খুব সুন্দরভাবে, কম তেলে আর ভালো খাবার। মাংস রান্নার জন্য আমি নিয়েছি আদা রসুনের পেস্ট, কিছু চপিং করা পেঁয়াজ, আর এটা হচ্ছে মশলা ব্যাটার বানিয়ে নিয়েছি, জিরা ধনে লঙ্কা পাউডার আপনার স্বাদ অনুসারে। আর এটা নিয়েছি করিয়ান্ডার, করোয়া পাতা, কারি পাতা যেটাকে বলে, এটা আলু। তো শুরু করছি আমার রেসিপি। দেখুন কীরকম লাগে। আশা করি আপনারা সকলে রথযাত্রাকে খুব এনজয় করেছেন আর সকলেই ভালো আছেন। তাহলে আজকে শুরু করছি শুয়োরের মাংসের রেসিপি। তেল আগে দিয়েছিলাম, অল্প আর একটু তেল দেবো। শুয়োরের মাংস যেহেতু তেলের, তো বেশি তেল দেওয়ার দরকার নেই, এটা গরম হতে দিতে হবে। তেলটা গরম হয়ে গিয়েছে, এবারে কড়িয়ে কুচিগুলো দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো, একটু ভাজা হতে দিতে হবে। পেঁয়াজ কুচি ভালোভাবে ফ্রাই হয়ে গিয়েছে। এবারে আমি দেবো পেস্ট, আদা রসুনের যে পেস্টটা ছিল, অল্প একটু হালকা কষিয়ে নেব। এবারে হলুদ গুঁড়ো দিয়ে দেব, এবার গুঁড়ো মশলা যেটা ব্যাটার বানিয়ে নিয়েছিলাম ওটাকেও দিয়ে দেবো। এবারে কাটা আলুগুলো যেটা আমি সিদ্ধ করে রেখেছিলাম, হালকা ভেজে রেখেছিলাম, দিয়ে দেবো। তার সঙ্গে কটা দালচিনির যে ছিলকা থাকে সেটাকেও ভেঙে দিয়ে দিলাম গোটা গোটা। এবারে মাংসটাকে ঢেলে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার কিছু সময় আরও সুন্দরভাবে কষিয়ে নিতে হবে মাংসটা, নিচে না লাগে, বারবার করে আপনাকে নাড়াতে হবে। বন্ধুরা, প্রায় কষানো হয়ে গেছে, অল্প একটু বাকি আছে। তেল উপরে ছেড়ে দিয়েছে, প্রায় মাংস কষানো হয়ে গিয়েছে সুন্দর। এই দেখুন তেল ছেড়ে দিয়েছে, ফ্লেভারও খুব সুন্দর বেরিয়েছে। এবারে আমি জল দিয়ে দেবো। জল দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে রেখে দিতে হবে। কিছু সময় ঢেকে রেখে দিন। তরকারি ফুটে উঠেছে, গ্রেভি আরও ঠিক হতে হবে, আরও 5 মিনিটের জন্য ছেড়ে দিতে হবে। মাংস তৈরি হয়ে গিয়েছে, এই দেখুন গ্রেভি ঠিক হয়ে গিয়েছে, ফোট উঠছে বড় বড় করে, গন্ধও খুব সুন্দর বেরিয়েছে। তৈরি হয়ে গিয়েছে আমার রেসিপি। দেখুন কত সুন্দর কালার এসছে। আমার রেসিপি কীরকম লাগলো কমেন্টস, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আরও ভালো ভালো রেসিপি আপনাদেরকে আমি শেয়ার করব। থ্যাংক ইউ।